কি দেখছো ছবিতে? ওটা আমারই ছবি। ছোটবেলা থেকে আমি হ্যান্ডসাম। মাথায় কত চুল দেখো। এই নাও, দেখি তোমার হাতটা দেখি। ওরে বাবা, খুব ব্যথা হচ্ছে না? সরি। আমার ছবিটার সঙ্গে যাকে দেখছো আমার দিদি, ক্যালিফোর্নিয়াতে থাকে। ও এখন ডাক্তারি পড়ছে। আমার গল্প লেখার শখ, তাই এখানে থেকে গেলাম, বুঝলে? আরে বাপরে, তোমার তো পায়েও লেগেছে। না ঠিক আছে, ইটস অলরাইট, আই উইল ডু ইট। আমার মেয়েকে তুমি বাইক থেকে ফেলে দিয়েছো বলে তোমার বাবা পুলিশে না কমপ্লেন করে দেয় আমার নামে। হ্যাঁ একদম না। আরে এখানেও লেগেছে তোমার? আমার বাবা এক নম্বরের মহা বদমাইশ, মহা চোর। আমি কোনোদিন ওনার মুখ দর্শন করতে চাই না। শ্বেতা, হ্যাঁ, কে ফোন করেছে এত রাতে? হ্যাঁ, হ্যালো। হাই অঞ্জলি। কি হয়েছে? একটা গাড়ি কিনেছি। অল দ্য বেস্ট, গুড নাইট। এই তোদেরকে একটা ট্রিট দেব। শিবা, তুই, ভরত আর মায়া পুরনো ক্যান্টিনের সামনে ওয়েট করছি। আমার কাছে এসো না, তুমি ওখানেই থাকো, ওখানেই। অঞ্জলি কাম অন ইয়ার, তুই না এলে পার্টির কোনো মজাই থাকবে না। তুই ওকে বল, আমি তোকে পিক আপ করে নিচ্ছি। ঠিক আছে, আসছি। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এসে যাবি আর চিন্তা করছিস কেন? শিবাটা একটু অলস আছে, ওই রকম করে। এখন বল, তোর কেমন চলছে? যেমন চলে। ভেরি গুড। তোদের আসার আগে আমি তোর সঙ্গে পার্সোনাল কিছু কথা বলতে চাই, বলতে পারি? পার্সোনাল? আমার সঙ্গে? চল বলে ফেল। দেখো অঞ্জলি, তুমি এতদিন মজাদার বিনোদকে দেখে এসেছো, কিন্তু যুদ্ধে হেরে যাওয়া আমি এক সৈনিক। কি বলতে চাস তুই? আই লস্ট মাই গার্ল। ওকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। ওকে আমি কি করে ভুলবো? কি? কোন মেয়েটা? নামটা শুনি। শ্বেতা। সেটাই আমার ভালোবাসা। আমি মনে প্রাণে ওকে ভালোবেসেছিলাম। তুই সত্যি বলছিস? সত্যি বলছি। ভেবেছিলাম ওকে সব বলবো, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। এই দুনিয়ায় কেউ পড়ে থাকবে না। আজ শ্বেতা, কাল তুমি, তারপর অন্য একজন। উপদেশ দিচ্ছিস? না, নাগার পরের বলি তুমি বা অন্য কেউ হবে। জীবন বড় ছোট, যে কোনো সময় ঠকঠক করতে পারে। এরপর এটা করতে পারলাম না, ওটা করতে পারলাম না, এই আফসোসটা যেন মনের মধ্যে না থাকে। তুই কি বলতে চাস? আমরা কিছু না করেই যদি মরে যাই, না করার আফসোস থেকে যাবে। এখন তো আমার বন্ধুর কথা মনে পড়ছে, আর আমার ভালোবাসার কথা মনে হচ্ছে। আমরা একে অপরের উপর আস্থা রাখতে পারি কি? আই লাভ ইউ। আমি কিছু ভুল বললাম না তো? ভুল বললাম? হ্যাঁ। এই বিনোদ, দিস ইজ দ্য লিমিট। কার চালু কর, হস্টেলে আমাকে নামিয়ে দে। ওকে ওকে ওকে। ভালো লাগলো না তো? 1 মিনিট, এক্সকিউজ মি। চান্স পেলে কাউকে বোধহয় ছাড়বে না। ডর লাগে তো গানা গা। আমিও তো টাকার সাথে সাথে চলে এলাম। আমারই চিন্তা করা উচিত ছিল।
এই বিনোদ, তাড়াতাড়ি আয়। দারোয়ানজি, ওই নাগা বিনোদকে তো এখানে। দারোয়ানজি, এখানে এসো। গাড়িটা তো এখানে ছিল, কোথায় গেল বিনোদ? দারোয়ানজি, গাড়ি এখানেই ছিল। বিনোদ উপরে ঝুলছিল, তারপরে নিচে পড়ে গেল। নাগা মেরেছে, আমি নিজে দেখেছি। হ্যাঁ, নাগাই মেরেছে ওকে, সত্যি বলছি। বিশ্বাস করো আমার কথা, ওই দড়িটা ওই গাছের সঙ্গে বাঁধা ছিল। এরপরে আমার পেছনে পেছনে আসছিল। এখানে কেউ নেই? রাত্রে না ঘুমিয়ে তুমি জেগে থেকে স্বপ্ন দেখছো? স্বপ্ন না দারোয়ানজি। বিনোদ, বিনোদ, বিনোদ। তুমি অমিরার মতো নেশা করছো না তো? আমার কথা বিশ্বাস করো। বন্ধ করো, সব সময় আমি তোমাকে বাঁচাতে আসবো না। বিনোদ, বিনোদ, রেড চোখ করে সেটাই ছুটে গেল। দেখেছিস বিনোদ আজকেও ক্লাসে আসেনি। আমার কথা কেন বিশ্বাস করছিস না? অঞ্জলি, নাগার ব্যাপারে বেকার কথাবার্তা চিন্তা করা বন্ধ কর। আচ্ছা, তোর নাগা দেখতে কেমন রে? এরকম এরকম কি? আমার কথাটা শোন, বিনোদ একজন প্র্যাকটিক্যাল জোকার। ও ক্লাসে কিরকম করে প্রফেসর শীতলকে পাগল বানিয়েছিল, ও তোকেও পাগল বানিয়ে ছাড়বে। সবকিছু আমি নিজে দেখেছি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো ও ফাঁসি লাগিয়ে মরে গেছে? আরে 3-4 পেগ গলায় ঢেলে দেখো কলেজের এদিক ওদিক কোথায় পড়ে আছে। ও একটা জোকার, ওর কথা কেন ভাবছো? ঠিক আছে, ঠিক আছে, বিনোদের ম্যাটারটা এখানেই ক্লোজ করে দাও। কাল মায়া আমাকে একটা কথা বলছিল যে ওকে সব থেকে বেশি যে হাসাতে পারবে তার সাথেই নাকি ও প্রেম।
ভয় পাই দিয়েছে এই একেজি এই পিএইচডি বইটাতে কি সব ছাপা হয়েছে দেখ, ছবি সমেত। দেখ না, কি এটা? মরেছে আবার সেই নাগাদেবীর গল্প। হাই, আরে ইয়ার এখানেও নাগাদেবী এসে গেছে। ও এখানে দেখছি অরিজিনাল নাগাদেবীর ছবি। দেখ, এই দেখ, হ্যাঁ ওই দিন বিনোদের গাছে ফেলে ঝুলছিল। দেখ এবার এই ছবিটা দেখ। হ্যাঁ, দেখি আমি দেখি তো। এই দেখ, ছবিটা দেখ। আরে দেখি তো বইটা এর আগে কে নিয়ে গেছিল? নে দেখ, বিনোদী লাস্ট বইটা নিয়ে গিয়েছিল। তোকে পাগল করবার জন্য এরকম মজা করেছে তোর সাথে। ও নিজেও টেনশন নিচ্ছে আর আমাদেরও বেকার বেকার টেনশন দিচ্ছে। বহুদিন ধরে আমরা নাগার ব্যাপারে কথাও বলে চলেছি আর নাগার ব্যাপারে শুনেও আসছি, কিন্তু এই নাগা আসলে কে, তার রহস্যটাই বা কি, এখানে তখন কি বা এমন ঘটেছিল? নাগার আসল মানে হলো নাগাদেবী নামে একটি নিষ্পাপ সহজ সরল মেয়ের কাহিনী। নাগাদেবী নামের এই মহৎ মেয়েটি যে দেশে আমরা এখন বাস করছি সেই দেশে বহু বছর আগে তার বসবাস ছিল। সেই সময় ইংল্যান্ড থেকে সাহেবদের আমাদের দেশে আসা শুরু হয়েছিল আর কিছু সময়ের মধ্যেই সারা দেশ ওদের কবজায় চলে এলো। নারী না কথা বলে, নারী না মাথা তোলে, এতে বাড়ে নারীর মান, পাবে মর্যাদা আর সম্মান। একথা সত্যি সত্যি যবে থেকে হয়েছে সমাজ নারী দিয়েছে বলিদান, পুরুষ আদায় করেছে সম্মান। নয়ন মেলেছি কিছু পাই না পাই, মন নেচে উঠেছে কিছু পাওয়ার তরে, দেখে মোরে মন গে ওঠে কেউ এসেছে কাছে নেবে মোরে। ললিত বদন যেন কমল কমল, সুগন্ধে ভরা ওর মন আর প্রাণ, ওকে দেখে মোরে মন হয় চঞ্চল। তো তাজ লুটে লোক কাটে রাজ বাটে, তবু মেটে না তৃষ্ণা। নাগাকে বিয়ে করে নিয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? জানে না কিছু, মন মানে না কিছু, ও যে মিষ্টি কুড়ি ফুলের মতো, নিয়মের বাঁধন সমাজের বেড়াজাল, কিছু বোঝে না ওর শিশু মন। নিজের মান সম্মান থাক, প্রাণ থাক বানাই থাক, জানো জানো তোমরা সবাই ওর সর্বনাশ হবে। দাদা, ওই ইংরেজের সাথে আমার বোন নাগদেবীর বিয়ে করার থেকে ভালো হবে এইটাই। নাগাদেবী, গ্রামের উপরে সংকট ঘনিয়ে এসেছে, নিচে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো। ঠিক আছে দাদা। সঁপেছি আমি, যা খুশি তাও সাজা, কি দোষ করেছি আমি বলো গো, কিসের সাজা আজ দিচ্ছ মোরে, এ কোন গ্রন্থতে আছে লেখা, কেমন সমাজচারিতা, নিজের প্রাণের সোনা এমন কষ্ট দেওয়া ঠিক নয়, এ কঠিনে সম্পর্কতে নেই ভালোবাসা। লাগাগুন নয় মাটিতে গাড়ো, বাঁচাকে মাঝ মরে মারো, কিন্তু মিটবে না আমার মন যোগী রে। মনের কোনো মূল্য নেই রে,
নিজের প্রাণ কবর যে দিলাম, বদলাবে যে বদলাবে যে বদলাবে এ সমাজ, হবে না যে হবে না যে হবে না যে এই জঘন্য অত্যাচার। ওই মেয়েটিকে দেবী বানিয়ে একটা মন্দির তৈরি হলো, যেখানে এখন আমাদের পুরনো কেমিস্ট্রি ল্যাবটা ঠিক মতো তৈরি না হওয়ার কারণে ওই বিল্ডিংটা একদম ভেঙে গিয়েছিল। ওই ঘটনায় আমাদের অন্তত 19 জন মারা গিয়েছিলেন। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই জন্য বিল্ডিংটাকে আর দ্বিতীয়বার তৈরি করা হয়নি। তবে নাগাকে থাকার জন্য আমাদের কলেজের লোকেরা ওকে জায়গা দিয়েছিল। হ্যাঁ, ভয় পাওয়া মানুষদের জন্যই নাগা, মনে বিশ্বাস না রাখা তোমার আমার জন্য কখনোই নয়। না 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 ড্যাড, আমি তোমাকে চাই না, তোমার টাকা পয়সা কিচ্ছু চাই না, তুমি সব কিছু ওকেই দাও। চুপ করো, চুপ করো, তুমি, তোমাকে মেরেই শান্তি পাবো আমি। আছে, এর মধ্যে তো রেখেছিলাম, এখানেই আছে বোধহয়। হবে কোথায়, কোথায় রেখেছিলাম? গড, এই তো পেয়েছি। ওকে, লাইট চালাচ্ছি না বাবা। আচ্ছা মিস অঞ্জলি, আপনার পরিচিত লোকজনের সাথে এমন ঘটনা কেন ঘটছে? সব আমি মীরাকে খুব ভালোভাবেই জানতাম। রিসেন্টলি ও ড্রাগ খুব বেশি পরিমাণে নিচ্ছিল। আমরা ওকে অনেকভাবে আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও ড্রাগ ছাড়া থাকতেই পারতো না। এর আগেও ও 2-3 বার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আই থিঙ্ক শি ওয়াজ কাইন্ড অফ আ ভেরি ডিফিকাল্ট চাইল্ড। এই জন্যই আমরা ওকে অঞ্জলির রুমে থাকবার জন্য বলেছিলাম। ছোটবেলা থেকে ওরা একসাথে পড়াশোনা করেছে, আমাদের মনে হয়েছিল অঞ্জলি ওকে ভালোভাবে দেখাশোনা করবে। হঠাৎ কি যে হয়ে গেল, হাতে শিরা কেটে ফেললো মেয়েটা, কত রক্ত বেরিয়েছে। তিন বছর আগে নাগা এভাবেই একজনকে মেরেছিল স্যার। শাট আপ। অজিত, স্টেটমেন্টে সাইন করে দিও। ওকে স্যার। আপনি যান। ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে, যখন নাগার খপ্পরে পড়বে তখন বুঝবে। আমারই ভুল ছিল, আমি দেখতে পাইনি, নয়তো আমি ওকে ঠিক বাঁচাতাম। কেউ না কেউ ওকে মেরেছে। অঞ্জলি, অঞ্জলি প্লিজ কাম ডাউন। আত্মহত্যা যে কেউ যে কোনো সময় করতে পারে।
তুমি ওকে কি করে বাঁচাতে পারতে? না শিবা, তুমি বুঝবে না, আমি নিজের চোখে ওকে দেখেছি। কেউ কেউ একজন। অঞ্জলি প্লিজ, তুই অন্য কিছু দেখে ভয় পেয়েছিস, সেই জন্য তুই এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছিস। শিবা প্লিজ, তোমরা এখান থেকে যাও, আমি ঠিক ওকে সামলে নেব। আমার সার্ভিসে এখনো পর্যন্ত 7টা সুইসাইড হয়েছে। গলায় দড়ি 2টো, কুয়োতে ঝাঁপ 3টে, আর হাতে ব্লেড 2টো। কিন্তু মামা, এটা আত্মহত্যা নয়। ওই সময় সবাই আত্মহত্যাই বলেছিল। হ্যাঁ, আচ্ছা তুমি কি ওই ঘরেই আছো? ড্যাডি আমাকে ওই ঘরে থাকতে বারণ করেছেন, সেই জন্য আমি রশ্মির ঘরে থাকছি। হ্যাঁ, ওর রুমে? ওর রুমের 3 মেয়ের টিকিট কেটে ওপরে চলে গেছে, সাবধানে। যাও তো এখন। অঞ্জলি, এটা দেখো। বহু বছর আগেকার একটা পেপার কাটিং এটা। ওই বিল্ডিংটা ধসে যাওয়ার পরেও প্রফেসর সেলভম কি করে বেঁচে গেলেন? তাড়াতাড়ি করো। খুলে গেছে, এসো। এই দেখো, কে জানে বাবা কি করে এই লোকটা এরকম একটা মিউজিয়ামে থাকতে পারে। এই এদিকে দেখ, প্রফেসর শীতলের দাঁত পরিষ্কার করার ব্রাশ। ছি, শীতলে নাগার বেশ ধরে। ও মাই গড, আমি তো বিলিভই করতে পারছি না। হি ইজ সাচ এ ড্যাম সাইকো। মনে হয় মিস্টার সেলভম আসছে। First. Thank God. তোমরা এখানে কি করছো? বন্ধ দরজা খুলে নিজেকে হিরো সাজাচ্ছ তুমি? স্যার, এই জিনিসগুলো আপনার ঘরে থাকার মানেটা কি? এগুলোকেই আপনি ইউজ করে? এখানে যে সমস্ত কালেকশনসগুলো আছে সেগুলো কলেজের জন্য এই আমি আগলে রেখেছিলাম, তার মধ্যে এইটা একটা। না স্যার, আমি এইরকমই একটা ড্রেস রেখেছিলাম। হ্যাঁ স্যার, এইরকমই একটা মাস্ক আর একটা কুড়ুল ছিল ওর কাছে। লোকটা আমি, এটাই কি বলতে চাইছো তুমি? স্যার, ওই কেমিস্ট্রি ল্যাব ভেঙে পড়ার সময় ওই ল্যাবে যারা ছিল তারা সবাই মারা গেছে, কিন্তু আপনি একা বেঁচে গেছিলেন এরকম একটা খবর পেপারে। সো ওই ল্যাবটাকে আমি ভেঙেছিলাম? লোক শিবা, আমি তোমাকেও তো সন্দেহ করতে পারি। স্যার, আপনি কিন্তু অবান্তর কথাবার্তা বলছেন। ইয়াং ব্লাড তো, তাই মাথা গরম, বারবার রেগে ওঠো। আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার জন্য আমি চাইলে তোমাদের নামে কমপ্লেন করতে পারি। অ্যাজ এ প্রফেসর ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, প্লিজ গেট আউট অফ মাই রুম, আউট। মায়া, শোনো একবার। কোনো সন্দেহ নেই, ইনি নাগা সেজে সবাইকে খুন করেছেন। তোমার কাছ থেকে এটা আশা করিনি মায়া। স্যার, আমি ভুল করে। মায়া, আমার রুম তোমার জন্য সর্বদা খোলা থাকবে। চোরের মতো আমার রুমে আসার দরকার নেই তোমার। আন্ডারস্ট্যান্ড? আই এম সরি স্যার। মেয়েরা মনে মনে যা খুশি ভাবুক না কেন, তাতে আমার কি এসে যায়? এর থেকে বেশি যদি চিন্তা করি তাহলে রাতের ঘুমটাই নষ্ট হয়ে যাবে আমার। এবার মনে হয় এটা হ্যাবিট করে নেওয়াটাই ভালো।
जब ऐसे चिकने चेहरे तो कैसे ना नजर फिसले। আজকাল সিগারেটের কোয়ালিটি একেবারে খারাপ হয়ে গেছে, একদম বিড়ির মতন খেতে লাগছে। অনেকদিন সুখীকে দেখতে পাইনি। দেখ দেখ এখানে বসে আছে সুখী। এখানে কি করছো? আমাদের একটু অটোতে ঘোরাবে? যাও তো যাও, আগে গিয়ে পড়াশোনা করো যাও। আমাদের তাড়াতে চাইছে কেন? আরে তাড়া থেকে চাইছে, আমার মুড এখন ঠিক নেই। যাও তো এখান থেকে, যাও না। এই আমার মনের কথা কি করে জানতে পারলি? এটাই তো আমার জীবনের সমস্যা। এবার পরের খুনটা হবার সময় এসে গেছে। আর সেটা হবে পুরনো কেমিস্ট্রি ল্যাবে। ওকে না মেরে ছাড়বো না। আমি জেনে গেছি, নাগাকে সেটা জানতে পেরে গেছি আমি। এখানেই আশেপাশে কোথাও আছে সে, আওয়াজ শুনতে পাচ্ছি আমি। সত্যি তুমি বুঝতে পেরেছো যে নাগা কে? নাগা আসলে কে? জানতে পেরে যাব, এক্ষুনি জানতে পেরে যাব। এখানেই আছে, এখানেই কোথাও আছে সে। এই বলেছিল পিক আপ করে নিয়ে যাবে, এখনো পর্যন্ত এলো না। না না না, এ তো পিকআপের কথা বলছে। সকালে সিঙ্গারা খেয়েছিলাম, পেটে গন্ডগোল হয়ে গেছে, এখনই ওকে এখানে আসতে হলো। সিঙ্গারা? ছি, এর তো এক্ষুনি ওষুধ খাওয়া উচিত। তোকে তো সকালে আসবার সময় ঝগড়া করে এসেছিলাম, মাকে সরি বলতে হবে। সেন্টিমেন্টাল। আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। সত্যি ওর কাছে কোনো পাওয়ার আছে নাকি যে ও মনের কথা সব জানতে পেরে এক্ষুনি যাচ্ছে? সেটা বুঝিয়ে দেবো। ওকে আমি ছেড়ে দেব না। হ্যাঁ, ওইখান থেকে আওয়াজটা মারবো আসছে, ওকে। ওইখান থেকে, এখান থেকেই আসছে, এইখানেই, এই মেয়েটাই। তুমি না, তুমি না যে পরের খুনের প্ল্যানটা করছো? হ্যাঁ আমি। কেমিস্ট্রি ল্যাবের কথা তুমি একটু আগে ভাবছিলে না? হ্যাঁ ভেবেছিলাম। একটু একটু করে মারবার কথা তুমি একটু আগে ভাবছিলে, তাই না? হ্যাঁ ঠিক তাই, শুধু ভাবিনি, লিখেও রাখছিলাম আমি। হ্যাঁ, স্ক্রিপ্ট লেখার পরে গিয়ে মার্ডার করে আসছো। এই হলো নাগা, এক্ষুনি ধরে নিয়ে যাও ওকে। এই কি সব উল্টোপাল্টা কথা বলছো? এই কলেজে ঘটে যাওয়া খুনগুলো বেস করে আমি একটা স্টোরি ভাবছিলাম আর সেটাই লিখছিলাম। পড়বে কি? ও গল্প লিখছিলে? বুঝতে পারিনি, সরি। সুখী, তুমি পাগল হয়ে গেছো। পাগলের পেছনে এসেছিলে কেন? প্রত্যেকে এসছে, যা তো। সুখী, আগে একটা ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট কর। আরে এরকম ডাক্তার থাকে কোথায়? যেমন ভাবে গর্তে সাপ লুকিয়ে থাকে, ঠিক তেমনই নানান গল্প লুকিয়ে রয়েছে এখানে। এগুলোকে কালেক্ট করাই আমার প্রজেক্ট। প্রজেক্টের জন্য পুরনো গল্প খোঁজা কি খুব দরকার? অটো সুখীর ঠাকুমা আমাদের এখন একটা গল্প বলবে, সবাই মন দিয়ে শোনো। বলুন ঠাকুমা। এখানে আসার কথা আমি যদি জানতাম সবার জন্য ক্ষীর বানিয়ে আনতাম। আমি এই পানের গল্প শোনাচ্ছি। পান এই পৃথিবীতে কি করে এলো জানো তো? এ স্বর্গলোক থেকে এসেছে। অর্জুন একবার স্বর্গলোকে গিয়েছিল, তখন উর্বশী ওকে দেখে আই লাভ ইউ বলল। অর্জুন ও কথা শুনলো আর পৃথিবীতে ফিরে এলো। একেবারে ব্রহ্মচারীর মতো। ঠিক বলেছিস। উর্বশী আসলে অর্জুনকেই চাইতো, আর সেই জন্য ও পৃথিবীতে চলে এলো। ও তো পান ছাড়া থাকতে পারতো না, আর পৃথিবীতে তো পান ছিলই না। তখনও কি করলো, ওখানে একটা চেক পোস্ট ছিল, সেইখানেও পানটাকে লুকিয়ে রাখলো। তারপর ও আবার চলতে শুরু করলো। লুকিয়ে রাখলো কেন? কেন রাখলো সবাইকার সামনে বলবো? হ্যাঁ, উর্বশী অর্জুনকে দেখে যেই আ করলো, অমনি ওর মুখের ভেতর থেকে পান সোজা পৃথিবীর বুকে এসে পড়লো। এই জন্যই তো পান থেকে এরকম সুন্দর গন্ধ পাই। আচ্ছা দেখি তো। আরে আরে, পানকে মোটেই এইভাবে ধরবি না। আর এই পান খেয়েই তো অর্জুনের সাথে উর্বশীর ভালোবাসার শুরু।